শ্রীরামের নগরী অযোধ্যা থেকে এবারে আমাদের গন্তব্য পৃথিবীর প্রাচীনতম নগরী বেনারস। থাকছে বেনারস ঘোরা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। অযোধ্যা থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আজ আমরা অযোধ্যা ছেড়ে যাচ্ছি বারাণসী। অযোধ্যা জংশন থেকে আমরা ধরবো 14214 বিএসবি ইন্টারসিটি। বিএসবি ইন্টারসিটি অযোধ্যা জংশন থেকে ছাড়বে অ্যারাউন্ড 9টা। তো আমরা এখন একটা অলরেডি টোটো বুক করে রেখেছি। আমাদের স্টেশন থেকে খুব একটা ডিস্টেন্স না, বাট তাও লাগে যাচ্ছে বলে আমাদের টোটাল 5 জনের চার্জ পড়ছে 150 রুপিস টোটোতে। তো আমরা এখন ওয়েট করছি টোটো আসলে, দেন আমরা রওনা দেবো স্টেশনের দিকে। টোটোয় উঠে আমরা ফাইনালি রওনা দিলাম স্টেশনের দিকে। অযোধ্যা থেকে বেনারস যেতে মিনিমাম 4-4.5 ঘন্টা এবং ম্যাক্সিমাম 6 ঘন্টা পর্যন্ত সময় লাগে। অযোধ্যা থেকে বেনারস যাওয়ার বেশ কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে রাখলাম। এছাড়াও যদি কেউ ডিরেক্টলি কলকাতা থেকে বেনারস আসতে চান, সেই সব ট্রেনের ডিটেলসও আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। ফাইনালি আমরা অযোধ্যা থেকে বেনারস চলে এসেছি। এর আগে বেনারসের ভিডিওতে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, তো তাই আবারও চলে এসেছি বেনারস। আরও আপডেটেড ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো বেনারস ট্রিপের। আমরা অযোধ্যা থেকে বেনারস এসেছিলাম 14214 বারাণসী ইন্টারসিটি এক্সপ্রেসে, যেটা অরিজিনালি বেনারস বা বারাণসী জংশন পৌঁছানোর টাইম ছিল 1:35, বাট ইন্ডিয়ান রেলওয়েজ আমার লাস্ট কিছু এক্সপিরিয়েন্স থেকে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ইন্ডিয়ান রেলওয়েজের সার্ভিসেসের উপর। এটাও 1.5 ঘন্টা লেট। আমরা এখন 3টে বাজে, তো 3টের সময় বারাণসী জংশন পৌঁছালাম। বেনারসে দুখানা স্টেশন রয়েছে, একটা হচ্ছে বারাণসী সিটি আর একটা বারাণসী জংশন। বারাণসী সিটি থেকে বেনারস জংশনটা অনেক কনভিনিয়েন্ট। এর থেকে গোদলিয়া চক বাকি যা যা এরিয়া আছে এগুলো অনেকটা কাছে পড়ে। তো চেষ্টা করবেন বেনারস জংশনে টিকিট কাটার ইনস্টেড অফ বারাণসী সিটি। বেনারসে আমাদের হোটেল অলরেডি বুক হয়ে গেছে, তো আমরা এবার বাইরে বেরোবো স্টেশন থেকে। বাইরে বেরিয়ে ফার্স্টে অটো নেবো, তারপর ডিরেক্টলি যাবো আমাদের হোটেল, তারপর চেক ইন করে দেন বাকি যা যা ঘুরবো সেগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন। আমরা বেরিয়ে গেছি স্টেশনের বাইরে। বাইরেই এখানে অনেক অটো টোটো স্ট্যান্ড আছে। ওই পাশটা সোজা গেলে একটা রয়েছে অটো স্ট্যান্ড, আর এই রাস্তা ধরে সোজা বেরিয়ে রাস্তা ক্রস করলে ওই দিকটাও রয়েছে আরও অটো, সেখানে কম্প্যারেটিভলি কম প্রাইস। এখানে একটু ট্যুরিস্ট দেখে বেশি চার্জ করা হয় সামনে অটো স্ট্যান্ডে, বাট ক্রস করলে একটু কমে পাওয়া যায় কম্প্যারেটিভলি। আমরা বেনারস স্টেশনের বাইরে থেকে পার হেড 30 টাকায় টোটো বুক করে নিয়েছি। আমরা 5 জন আছি, তো আমাদের 150 রুপিস পড়ছে। তো আমাদের এখানে পিডিআর মল পর্যন্ত ছাড়বে বলছে, যে আগে গির্জা সার্কেল পর্যন্ত লাস্ট টাইম যখন এসেছিলাম তখন অটো টোটো যেত, বাট এখন বলছে সেটা যেতে দেয় না। এখন পিডিআর মল পর্যন্ত অটো বা টোটো যেতে দেয়, তো আমাদের ততটাই ছেড়ে দেওয়া হবে। তো তারপর আমরা মেবি একটা রিক্সা বা কিছু করে নেব, যেগুলো অ্যালাউ থাকে গোদলিয়া চকে যাওয়ার। তো আমরা সেরকম কিছু একটা বুক করে নেব। রওনা দিলাম আমরা গোদলিয়া চকের উদ্দেশ্যে, যেখানে আমাদের পিডিআর মল পর্যন্ত ছাড়া হবে বলছে। তো ওখান থেকে দেখা যাক কতটা হাঁটতে হয়। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচণ্ডভাবে ট্যুরিস্ট দেখলে বেশি ভাড়া বলা হয়। আমাদের প্রথমে 200 টাকা বলা হচ্ছিল, তারপরে আমরা সেটা থেকে বার্গেন করে পার হেড 30 টাকায় টোটাল 150 রুপিসে রাজি হলাম টোটোতে। আর টোটোতে কিন্তু প্রথমে এক ভাড়া বলে আবার নামানোর পর আরেক ভাড়া বলা হয়, আরও বাড়িয়ে পার্কিং এই সেই বলে অনেক ভাড়া স্ক্যাম করা হয় আমি বলবো। তো এই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন, প্রথমেই ভালোভাবে কথা বলে তবেই টোটো বুক করবেন। টোটো এসে আমাদের পিডিআর মল পর্যন্ত নামিয়ে দিয়েছে, বলছে এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড। এর প্রপার লোকেশন দিচ্ছি, এই যে সামনে দেনা চাট ভান্ডার দেখতে পাচ্ছেন, দেনা চাট ভান্ডারের একটু আগে পর্যন্ত আমাদের নামিয়ে দিয়েছে। বলছে এর আগে যাওয়া পসিবল না। এর আগে আমি যখন 2022-তে এসেছিলাম তখন আরেকটু এগিয়ে গির্জাঘরে দাঁড়াতো, কিন্তু এখন ওখানে দাঁড়ায় না। এখন এটাই হচ্ছে স্ট্যান্ড, এর আগে পর্যন্ত যেতে দেওয়া হয় না। এই যে সামনে রয়েছে পিডিআর মল, এর আগে পর্যন্ত কোনো অটো বা টোটো যায় না। পিডিআর মলের সামনে থেকে এরকম একটা রিক্সা নিয়ে নিয়েছি। 4 জনের জন্য 80 টাকায় রিক্সা আমাদের হোটেল পর্যন্ত ড্রপ করে দিচ্ছে। তো এই জায়গার আগে আর এরকম সাইকেল রিক্সা ছাড়া আর কিছু যায় না, কোনো অটো বা টোটো যায় না, খালি প্রাইভেট ভেহিকেলস এলাও। তাছাড়া কোনো পাবলিক ভেহিকেল লাইক অটো টোটো কিছু অ্যালাউ করা হয় না। আগে এই এতটা পর্যন্ত অটো বা টোটো আসতো, বাট এখন আসা বন্ধ করে দিয়েছে। পিডিআর মল থেকে সাইকেল রিক্সায় 500 মিটারও আসেনি, আমাদের আর এগোতে দেওয়া হলো না। বলা হলো বাকিটা রাস্তা পায়ে হেঁটেই এগোতে হবে। এর আগের বার 2022-এ যখন এসেছিলাম তখন কিন্তু এই রকম ব্যবস্থা ছিল না। হতে পারে শ্রাবণ মাসের জন্যই এই ব্যবস্থা। যাদের পায়ের প্রবলেম তাদের জন্য এইসব জায়গায় হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু চার্জেসগুলো আমার একটু বেশি লেগেছে। 600-700 মিটারের জন্য তারা 200-250 টাকা চার্জ করছে পার হেড।
এত কিছুর পরেও এখানে কোনো গাড়ি ঘোড়া বা মানুষজনে কোনো ডিসিপ্লিন আমার সেইভাবে চোখে পড়লো না, বরঞ্চ এই ব্যবস্থার জন্য সাধারণ মানুষকে বেশি করে প্রবলেম ফেস করতে হচ্ছে। যারা ট্যুরিস্ট তাদের পুরোটা পথ লাগেজ নিয়ে হেঁটে যেতে হবে। অগত্যা আমরাও তাই করলাম, লাগেজ নিয়ে হাঁটা লাগালাম হোটেলের উদ্দেশ্যে। 5-7 মিনিটের হাঁটা পথে আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের হোটেল শিবরাত্রি। এই হোটেলের সব থেকে বেস্ট পার্ট হলো এখানকার লোকেশন, একদম প্রপার গোদলিয়া চকের ওপরেই রয়েছে হোটেলটা। সামনে রয়েছে কাশী বিশ্বনাথ গেট নাম্বার 1 এর এন্ট্রেন্স, সেখান থেকে একটু এগিয়ে এলে এখানে রয়েছে হোটেল শিবরাত্রি। আমরা এসে গেছি গেস্ট হাউসে। এই একটা লবি রয়েছে, এখানে হচ্ছে আমাদের রুমে ঢুকতেই রয়েছে এপাশে ওয়াশরুম। আগে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে শাওয়ারও রয়েছে, বেশ সুন্দর। এই রুম, এখানে একটা রুমে টেবিল রয়েছে, ডাবল বেড, একটা মিরর রয়েছে, টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপ। এই যে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ব্যালকনি। আমি ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে ব্যালকনিটা, ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনির এই জানলাটা খুলে এখান থেকে পুরো গোদলিয়া চকের ভিউ দেখা যায়। ভীষণ সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এই নন এসি ডাবল বেডরুমের জন্য আমাদের চার্জ পড়েছে 1800 রুপিস পার নাইট। হোটেলে চেক ইন করে নিয়েছি, এবার যাচ্ছি আমরা দশাশ্রমের ঘাট সন্ধ্যা আরতি দেখতে। বিশাল ভিড় এখন শ্রাবণ মাসের জন্য গোদলিয়া চক। তো আমাদের হোটেল থেকে গোদলিয়া চক অ্যারাউন্ড 400 মিটার্স, তো আমরা মোটামুটি হেঁটেই যাচ্ছি। বিশাল ভিড় হয়েছে এই টাইমে। ফার্স্টে দশাশ্রমের ঘাট যাই, দেন আপনাদের সন্ধ্যা আরতি দেখাবো। দশাশ্রমের ঘাট পুরো জলে ভরে গেছে এখন শ্রাবণ মাসে। জাস্ট কিছু দেখা যাচ্ছে না এখন। বোটিং, ক্রুজ রাইড সব কিছু বন্ধ হয়ে গেছে দশাশ্রমের ঘাটে। এখানে যে গঙ্গা আরতি হয় সেটা চেঞ্জ করে এখন ছাদের ওপরে হচ্ছে, অ্যান্ড সেটার জন্য বিশাল ভিড়। আরতি দেখতে হলে মোটামুটি 4:30-5টার দিক থেকে এসে বসে থাকতে হবে। 7টা 7:30টার দিকে আরতি শুরু হয়, তো তারপরে এলে দেখা পসিবল না, বিকজ এখানটা বিশাল ভিড় হয়েছে, বিশাল লোক জমে আছে। এই জন্য আমরা আরতি দেখতে পারিনি। তো আমরা এগিয়ে চলছি গোদলিয়া চক মার্কেটের দিকে। তার আগে একটু চা খেয়ে নিচ্ছি, চলুন। দশাশ্রমের ঘাটের একদম সামনেই রয়েছে বেনারসের বিখ্যাত পুষ্পা টি স্টল। সেখান থেকেই 1 কাপ চা খেয়ে এগিয়ে চললাম বিশ্বনাথ মন্দিরের দিকে। আমরা এসে গেছি গোদলিয়া চকের ফার্স্ট সার্কেলে। সামনে এই যে নন্দী মূর্তি যেটা আছে, সেটা যেই দিকে মুখ করে থাকে বলা হয় সেই দিকে হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। তো এই চকে এলে সবসময় ফলো করবেন, এই নন্দী মূর্তির মুখ যেই দিকে সেই দিকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। এই যাচ্ছে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। আমরা যেখানে রয়েছে আমাদের হোটেল শিবরাত্রি হোটেলের পাশেই রয়েছে, তো কাশী বিশ্বনাথের গেট নাম্বার 1। আমাদের সুগম দর্শনের টিকিট কাটা আছে। 350 টাকায় 2 জন সুগম দর্শনে কাশী বিশ্বনাথ দর্শন করতে পারবে। সুগম দর্শনের জন্য আমাদের যেতে হবে গেট নাম্বার 4-এ। তো এখন যাচ্ছি গেট নাম্বার 4-এর দিকে। কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট, যেটা একটা ল্যান্ডমার্ক, হলো এই শাহপুরি শপিং মল। এই শপিং মলকে বাঁ হাতে রেখে সোজা এগিয়ে যাবেন। শাহপুরি মল থেকে একটু এগোলেই রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট অ্যান্ড হেলথ সেন্টার। এখানে সুগম দর্শন বা বিভিন্ন ধরনের দর্শনের পাস বা টিকিট পাওয়া যায়, আর এখানেই আপনারা এনকোয়ারির জন্য ভিজিট করতে পারেন। এই হেলথ সেন্টারের ভেতরে সোভিনিয়ার শপও রয়েছে। দেখতে পাচ্ছেন লেখা
আছে শুভম দর্শন বুকিং এর জন্য, এখানে কাউন্টার আছে। এখান থেকে ওই দিকে এগিয়ে গেলে রয়েছে মন্দির। তার আগে চলুন একবার হেলথ সেন্টারের ভেতরে যাওয়া যাক। আমরা কালকে সকালে কাশী বিশ্বনাথ দর্শন করব, তো তাই জন্য এখানে এসেছি হেল্প সেন্টারে খোঁজ নিয়ে রাখছি কি কি প্রসিজিওর ফলো করতে হবে না হবে। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে মোবাইল ফোন ক্যামেরা কিছু অ্যালাউড নেই, সুতরাং মন্দিরের ভেতরে বা যাওয়ার রাস্তার ভিডিও কিছু আপনাদের দেখাতে পারবো না, যেহেতু কালকে আমরা ফোন ক্যামেরা কিছু সকালবেলা ক্যারি করছি না। তো তাই জন্য যাবতীয় যা যা ডিটেলস সেগুলো আজকে দেখিয়ে রাখছি। এরপরে আমি আরেকটা ডিটেল ভিডিওতে দর্শন করে আসার পর আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ঠিক ডান দিকেই রয়েছে কাশী বিশ্বনাথ হেলথ সেন্টার। যদি এখানে যারা শুভম দর্শনের টিকিট কিনবে তাদের এখানে সকালবেলা আসতে হবে এই হেলথ সেন্টারে। এই হেলথ সেন্টারে এলে টিকিট দেখালে, যেটা 350 টাকার টিকিট, সেটা দেখালে আপনারা এখানে ফ্রি লকার পাবেন। তো এখানে সব জিনিসপত্র রেখে পুজো দিতে যাবেন, তারপর আবার ফিরে এসে এখানে প্রসাদ কাউন্টার আছে, সেখানে আবার সেই পাঁচটা দেখালে শুভম দর্শনে, তাহলে ফ্রিতে প্রসাদ দেওয়া হবে এখানে। তো এইভাবে আপনারা শুভম দর্শনের জন্য আসতে পারেন। তো আগেই দেখালাম এটা শাহপুরি মলের ঠিক পাশেই রয়েছে এই হেলথ সেন্টারটা। তো আপনারা ফার্স্টে এখানে রেখে এখান থেকেই আপনারা এগোতে পারেন কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। আমি এগোচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির আর কাশী বিশ্বনাথ করিডোরের দিকে। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ এগুলো কিছু অ্যালাউড না, আপনারা অনেকেই জানেন। বাট এখানে যে নতুন কাশী বিশ্বনাথ করিডোর করা হয়েছে, সেই করিডোরে ফোন অ্যালাউড, সেটা ডেফিনেটলি আপনাদের ঘুরে দেখাবো। বিশ্বনাথ মন্দিরের ভেতরে ওই জায়গাটা ছিল জেনারেল। আমরা ওখান থেকে এগিয়ে এসেছি আরো কিছুটা, মণিকর্ণিকা দ্বার দিয়ে আমরা করিডোরে এন্টার করব। এই মন্দিরকে আমরা ডান হাতে রেখে সোজা এগিয়ে যাচ্ছি করিডোরের দিকে। মন্দির থেকে সোজা এলাম, সোজা এসেই ঠিক ডান দিকে রয়েছে মণিকর্ণিকা দ্বার। এই হচ্ছে মণিকর্ণিকা দ্বার। এই মণিকর্ণিকা দ্বার দিয়ে আমরা করিডোরে এন্টার করব। এই হচ্ছে মণিকর্ণিকা দ্বার। চলুন তাহলে, এই হচ্ছে মণিকর্ণিকা দ্বারের গলিটা। বেনারস তার অলিগলির জন্য বিখ্যাত এবং এখানকার সবকটা গলি কিন্তু ইন্টারকানেক্টেড। কিন্তু যারা এখানকার লোকাল না বা রাস্তা চেনে না ঠিক করে, তাদের কিন্তু বেশ অসুবিধাই হবে। তো এর জন্য সাজেস্ট করব গুগল ম্যাপ ইউজ করতে। আমরা মোটামুটি গুগল ম্যাপ ইউজ করে ঠিকঠাক জায়গায় গেছি। প্লাস এখানকার লোককে আশেপাশের দোকানে জিজ্ঞেস করলে তারাও যথেষ্ট হেল্পফুল, তারাও ঠিকঠাক ডিরেকশন দিয়েই হেল্প করছে। কিন্তু বলবো কোনো র্যান্ডম লোককে জিজ্ঞেস করবেন না। এখানে জায়গায় জায়গায় পুলিশ আছে, হয় কোনো পুলিশকে নয়তো কোনো পার্মানেন্ট দোকানেই জিজ্ঞেস করবেন ডিরেকশনের জন্য। People are very hospitable here. Hello guys. করিডোরে যাওয়ার রাস্তা দেখতে পেলাম ব্লু লস্যি শপ, এখানকার ফেমাস লস্যি শপ। তো এখানে আমরা ফার্স্টে লস্যি ট্রাই করে নেব। পুরো শপে যারা কাস্টমার যারা খেয়ে গেছে লস্যি, তারা তাদের ফিডব্যাক এবং ফটো এখানে লাগিয়ে গেছে হিসেবে। আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি, প্রাইস 90 রুপিস। সঙ্গে ছিল মিক্সড ফ্রুট লস্যি, প্রাইস হচ্ছে 120 রুপিস। আমি নিয়ে নিয়েছি এখান থেকে ম্যাঙ্গো লস্যি। অলরেডি আমি দেখে লোভ সামলাতে না পেয়ে খেয়ে ফেলেছি কিছুটা। ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি, ভীষণ থিক লস্যিটা। চামচ দিয়ে খেতে হবে এটাকে, খুব ভালো। আগে দেখালাম, আশেপাশে দেখতে পাচ্ছেন যারা এখানে লস্যি খেয়েছে, লস্যি টেস্ট করেছে, তারা স্মৃতি হিসেবে তাদের ফটো পেস্ট করেছে, অনেক রিভিউজ দিয়েছে অনেকে। এই স্পুনগুলোতে লিখে এখানে পুরো দোকানে এটা পেস্ট করা আছে। পুরো দোকানটা কাস্টমার্সদের রিভিউ আর কাস্টমার্সদের ফটোতে ভরা। খুব ভালো এক্সপিরিয়েন্স, আমি হাইলি রেকমেন্ড করছি বেনারস এলে ব্লু লস্যি ট্রাই করার জন্য। ব্লু লস্যি সবকে সামনে রেখে আমরা যদি এইদিকে সোজা চলে যাই, এইদিকে রয়েছে মণিকর্ণিকা ঘাট। আর এই দিকে সোজা গেলে, আমরা যদি ডান দিকে সোজা গিয়ে লেফট টার্ন নিই,
তাহলে রয়েছে কাশী বিশ্বনাথ করিডোর। তো আমরা এবার এই করিডোরের দিকে আমরা মণিকর্ণিকা দ্বার দিয়ে এসেছিলাম, এবার এখান থেকে এসে আমরা ডান দিকে টার্ন নিচ্ছি, টার্ন দিয়ে যাচ্ছি কাশী বিশ্বনাথ করিডোর। এই রাস্তা ধরে একদম স্ট্রেট গেলেই রয়েছে কাশী বিশ্বনাথ করিডোর। এই মোটামুটি মনে হচ্ছে এসে গেছি কাশী বিশ্বনাথ করিডোর। এখানে এসে আবার আমরা লেফট টার্ন নিলাম, সোজা এগোচ্ছি করিডোরের দিকে। গেট পাবেন কিছুটা এগিয়ে এসে, গেটটা ছাড়িয়েও আগে এগিয়ে যেতে হবে করিডোরের জন্য। এর ভেতরে হচ্ছে বিশ্বনাথ করিডোর। এই এসে গেছি আমরা কাশী বিশ্বনাথ করিডোর। গেট থেকে ঢুকে স্ট্রেট চলে এলাম, এখানে এই মন্দিরের ভিউ রয়েছে। বেনারসের বিখ্যাত অন্নপূর্ণা মন্দিরও এখানেই রয়েছে। এসে গেছি কাশী বিশ্বনাথ করিডোর। কাশী বিশ্বনাথ করিডোরের নিয়ারেস্ট গেট নাম্বার হচ্ছে 2, মানে গেট নাম্বার 2 থেকে এখানে দর্শনের লাইন আসে, কিন্তু এই গেটটা এখন জল উঠে যাওয়া, এখানে একটা জরাজীর্ণ বাড়ি থাকা, সেটা যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে। তো সেই সব কারণের জন্য এই 2 নম্বর গেট এখন বন্ধ রাখা হয়েছে। তো যেই রুটটা দেখালাম সেই রুট থেকে এলে শুধুমাত্র করিডোর ঘুরে দেখাতে পারবেন। এই রুট ধরে সোজা গেলে বিশ্বনাথ দর্শনের লাইন থাকতো, এটা এখন বন্ধ আছে। তো আমরা ঘুরে দেখি করিডোরটা। এই গেট নাম্বার 1-এর ঠিক অপোজিটে সোজা চলে গেলে রয়েছে বিশ্বনাথ করিডোর, যেটা কানেক্ট করছে ভৈরব ঘাটে। এখন শ্রাবণ মাস, এখন বিভৎস এখানে জল উঠেছে, সব ঘাট মোটামুটি ডুবে গেছে, অনেক জায়গায় যেতে দেওয়া অ্যালাউ করা হচ্ছে না। ইভেন এখানে ক্রুজ অপারেশন, বোট অপারেশন সব কিছু বন্ধ আছে। আমরা এসে গেছি বিশ্বনাথ করিডোরে। তো এখানে মোটামুটি ঘাটে নামা এখন বন্ধ আছে, ঘাটের এখানে ফ্লাড হয়েছে, তো তাই জন্য এখানে সব ঘাটই মোটামুটি জলের তলায় চলে গেছে বলা হচ্ছে। আমি যদিও নিজের চোখে সেটা দেখিনি, তো তাই জন্য এখানে বোট রাইডও বন্ধ বেনারসে। আনফর্চুনেটলি আমরা এখানে, যেটা বেনারসে যেই কারণে মানুষ আসে, সকালবেলায় নৌকা ভ্রমণ, বিকেলবেলা নৌকা ভ্রমণ, আমরা এখানে আনফর্চুনেটলি কোনোটাই করতে পারবো না। তাছাড়াও আমাদের অলকানন্দা ক্রুজে টিকিট কাটা ছিল কালকে বিকেলের জন্য, এখানে ক্রুজ রাইডও সব ক্যান্সেল হয়ে গেছে, এত বাজে সিচুয়েশন। আমরা খুব আনলাকি যে এই সব কিছু মিস করে গেলাম বেনারসে এসে। তো যাই হোক, এই মোটামুটি করিডোরটা পুরোটা ঘুরে আবার ফিরে যাচ্ছি। চলুন আগে ঘুরে নিই করিডোরটা, যদিও আর কিছু দেখার নেই, ঘাটে এখান থেকে নামতে দিচ্ছে না, এখন আগেই জানালাম। ব্যাস এইখানে যে ব্র্যাকেট করা আছে, এই ব্যারিকেডের বাইরে আমরা যেতে পারবো না, কারণ পুরো ঘাটে জলে ভর্তি হয়ে গেছে। এখান থেকেই ঘুরে দেখতে হচ্ছে। এখান থেকে যদি আমি বাঁ দিকে টার্ন নিই, তো এই রাস্তাটা সোজা যাচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। আপনাদের ব্লু লাসির পাশ দিয়ে যে রাস্তাটা দেখালাম, সেই রাস্তা দিয়ে গেলে পুরো ঘাট পর্যন্ত যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন পুরো ঘাট জলে ভেসে গেছে, আমি জানি না এখান থেকে কতটা বোঝা যাচ্ছে, বাট পুরো জলে জল। কাশী বিশ্বনাথ করিডোর থেকেই এবার এগোচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। এই গলিটা যাচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। দেখতে পাচ্ছেন পুরো ঘাট জলে ভেসে গেছে। যারা বেনারস গেছেন অথবা আমার আগের বারে বেনারস ভিডিও দেখেছেন, তারা জানেন যে এই জায়গাগুলো দিয়ে হাঁটা চলা করে মানুষ, আগে পর্যন্ত যেতে দেওয়া হতো, কিন্তু এগুলো সবই এখন জলের তলায়। আগে নিচে দাহ করা হতো, কিন্তু বন্যা হয়ে যাওয়ায় দাহ এখন ওপরে করা হচ্ছে। এই কাশী বিশ্বনাথ করিডোরে লেজার শো হয়, কিন্তু ঘাট জলে ডুবে যাওয়ার কারণে এখন এগুলো সব বন্ধ রয়েছে। দূরদর্শন কেন্দ্র, এখানে আপনারা ভার্চুয়ালি দর্শন করতে পারেন, পাঁচ আরতি দর্শন করতে পারবেন। 10 মিনিট দর্শনের জন্য 150 টাকা চার্জ। এই যে সবাই এভাবে দর্শন করছে, তো এভাবে আপনারাও দর্শন করতে পারবেন। কাশী বিশ্বনাথ করিডোর, মণিকর্ণিকা ঘাট দেখে আমরা ফিরে যাচ্ছি হোটেলে। বেনারসের প্রথম দিন আমাদের এইভাবেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগেই জানালাম আমরা কাশী বিশ্বনাথ দর্শন করব কালকে, অর্থাৎ সেকেন্ড দিন সকালবেলা। আর কাশী বিশ্বনাথ দর্শন সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে পরের ভিডিওতে, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।